আইফোন 14 প্রো ম্যাক্স, এইটা ব্যাটারি ডিসপ্লে চেঞ্জ, কিন্তু এটা ওয়াটারপ্রুফ করে রাখছে। এটা কোনো কথা? এইটা হাস্যকর একটা ব্যাপার না? যে একটা ফোন, এটা ব্যাটারি ডিসপ্লে দুইটাই চেঞ্জ হয়েছে, কিন্তু এটা আবার ওয়াটারপ্রুফ করার কি যুক্তি? তাও বাংলা আঠা দিয়া। তো এটা এখন আমি যদি খুলতে যাই, এটা সম্পূর্ণ দায় বা রিস্ক কে নিবে বলেন? যে লোকটাই ফোনটা চালায় সে তো আর এটা বুঝে নাই তখন। এখন উনি এটারে রিপেয়ার করতে আসছে, এটার মডেম ফার্মো একটা চলে গেছে, পার্টিশন প্রবলেম। তো এখন এইটা যে এই যে আমি ওনার কাছ থেকে বলে নিছি রিস্ক, ঠিক আছে, আমি যদি এটা কোনো রকম সমস্যা হয় বা যদি আপনার এই খুলতে গিয়া যদি ডিসপ্লের কোনো ড্যামেজ হয়, এটা দায় বা যে ওয়াটারপ্রুফ করে দিছে সে কি নিবে? তো আসলে আমরা এরকম কাজ থেকে বিরত থাকি, আমরা যারা টেকনিশিয়ান আছি, যারা কাস্টমাররা আসলে বলে যে ভাই এটা আসলে ব্যাটারি ডিসপ্লে চেঞ্জ, ওয়াটারপ্রুফ করে দেন, তারা আমরা একটু মডিফাই ওদেরকে বলি যে এটা আসলে করার দরকার নাই, আপনি যদি নেক্সট টাইম খুলতে যান বা এরকম ভাবে বলার দরকার কি, আপনি ওয়াটার সিল লাগাই দেন। কিন্তু এটা কোনো কথা? ব্যাটারি ডিসপ্লে চেঞ্জ, এটা আবার ওয়াটারপ্রুফ করে দিছে। এখন আমি যেটা খুলতেছি এটা তো আমার রিক্সে খুলতে হইতেছে। এইভাবে আসলে কাস্টমারের ক্ষতি করাটা আমি মনে করি কতটা যুক্তিসঙ্গত এটা আমি বুঝতেছি না। যাই হোক, যারা ভালো টেকনিশিয়ান আছেন তারা এই কাজ করা থেকে দূরে থাকবেন। কাস্টমার যতই আপনাকে বলুক, আপনি কাস্টমারকে বোঝানোর চেষ্টা করেন যে ভাই এটা ওয়াটারপ্রুফ করেন না, দরকার কি? আর নাইলে যদি করতে চায় ওয়াটার সিল করে লাগাই দেন না, সমস্যা কি? মানে এই যে যাতে রিপেয়ার যোগ্য থাকে, এই যে এইটা এখন আমার খুলতে মনে করেন যে ঘন্টা খানিকের উপরে চলে যাবে। তো এই ভুলটা করেন না আপনারা, এই ভুলটা করে কাস্টমারের ক্ষতি করেন না। ধন্যবাদ।